টপিকটা পড়েছিলাম আমার সাথে একটু বলবেন প্লিজ। ওস্তাদ আজকে থ্রেড দিয়ে থামানোর চেষ্টা থেকে শুরু হবে আর কি। আচ্ছা, তাহলে এর আগে আমরা মনে হয় যে প্রকাশ্য দাওয়াতের কাল এই টপিক গুলো পড়ছিলাম, তাই না? গোপন এবং প্রকাশ্য দাওয়াত। জি। আচ্ছা, আমাকে একজন বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহীটা কিভাবে আসলো, কি বলবেন? জি উস্তাদ, যদি প্রশ্নটা আবার করতেন। বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী প্রথমে কিভাবে আসলো। ওহী নাজিল হওয়ার ধারাটা কিভাবে শুরু হলো, প্রশ্নটা এটা। হেরা গুহায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দিয়ে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। আচ্ছা, আরেকজন আমাকে বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রিসালাতের ধারা যার মাধ্যমে নাজিল হয়, কোন সূরার মাধ্যমে? এরা এই আগের কাছে এটা বলেছেন, সূরা নামের উপর রিসালাতের ধারা শুরু হয় কোন সূরার মাধ্যমে? কেউ বলতে পারবেন না? সূরা মুদাসসিরের আয়াত নাজিল হলো। হ্যাঁ, সূরা মুদাসসিরের আয়াত নাযিল মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তো বলেছিলাম যে আপনাদের এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ার জন্য। রেসপন্স মাত্র একজন করতেছেন, তার মানে বাকিরা একেবারেই দেখানো নাই মনে হয়, কি করানো হয়েছে। আর আপনাদের তো জনসংখ্যা দিন বাই দিন অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন করে দেখি কার মনে আছে। ইসলাম গ্রহণের একটা ক্রমধারা এই বইতে আছে, একটু বলতে পারবেন সেই ক্রমধারাটা কি? প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে যায়েদ ইবনে হারিসা, হয়নি? হিসাবটা হয়নি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, পুরো ভাষা। হ্যাঁ, বলেন বলেন, হিসাবটা কি বলতেছিলেন? উল্টা পাল্টা হইতেছে। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, তারপরে? এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে অন্যান্যরা, এই অন্যান্যদের ভিতর ছিল ওসমান ইবনে আফফান, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, জি, ঠিক আছে ইনশাল্লাহ। তো মোটামুটি পড়াশোনা আপনার একটু কম সম করতেছেন, যে করতে হবে আরেকটু। যাক, আল্লাহ ভরসা। এখন আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন, সে সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি ধরনের আহ মানে ধরে কাফেরদের পক্ষ থেকে কি ধরনের
বাধা বিঘ্ন আসলো এবং তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতটাকে এই তারা সেটা স্প্রেড করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতটাকে তারা কিভাবে বাধাগ্রস্ত করলো এবং কি কি প্রস্তাবনার মাধ্যমে তারা আল্লাহ রাসূলকে আটকে দিয়েছিল, আমরা এসে সেটা বুঝবো আজকে আল্লাহ চাইলে পড়াশোনা করবো তপস্যা দাওয়াতের কাল এই অধ্যায়ের মধ্যেই আপনারা খুঁজে পাবেন। আমরা সেখান থেকে পড়া শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, একজন বলতেছেন বেলালের কথা, না বেলালের সিরিয়াল তো অনেক পরে আসবে, সেই পরের মধ্যে তিনি ওনারা হয়তো বলতে ভুলে গেছেন, সেই হিসেবে মানে শুরুর দিকে সিরিয়াল গুলো একটু বললেই হবে, কারণ বেলালের সিরিয়ালটা একটু পরে, সেটা হলো ওসামা বিন জায়েদের পরে ইনশাআল্লাহ বেলালের নামটা আসবে আর কি। এখন মনে হয় শোনা যাওয়ার কথা, এখন কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমার কথা? জি একজন উস্তাদ, বলেন তো এখন একটু। পর্যন্ত আস্তে আস্তে আসছিল। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা থ্রেড দিয়ে থামানোর চেষ্টা এটা করি, মানে মূল কথা হলো কাফেররা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানতদার ভালো মানুষ, তিনি যে মানে কি বলে যে প্রতারণাপূর্ণ কোনো কথা বলেন না, তিনি যেটা বলেন সেটা যে সত্যি হয়, বা তিনি যে মানুষকে ধোঁকা দেন না, তিনি এমন কোনো কথা আমরা বলি না যে ছোটবেলায় দেখেন অনেকটা সন্তান আছে, আপনারা জানেন যে সন্তানকে ভয় দেখানোর জন্য মা কি করে, মিথ্যে কথা বলে। হুম। আহ, মানে কি বলে, উম, যে সন্তান খাচ্ছে না, মা বলতেছে যে আমি ই করবো, মানে তুমি ভাত খাও নাহলে তোমাকে ইয়ে ধরবে, শিয়ালে ধরবে, তুমি ভাত খাও বাইরে বড় কুকুর দাঁড়ায় আছে তোমাকে কামড় দিবে, এই যে মিথ্যা কথা, এগুলো আমাদের সমাজে কিন্তু অহরহ ভাবে এইভাবে আমরা বলি, বা আরো অনেক ডাহা মিথ্যা কথা, যেমন আমাদের সমাজের মধ্যে যেমন ধরেন কেউ একজন বাসা থেকে বের হচ্ছে, সে বলবে এইতে চলে আসছে, অথবা আধা ঘন্টার দূরত্ব সে রওনায় দেরি, সে বলবে 5 মিনিট। এই যে মিথ্যা কথাগুলো আমরা অহরহ হয়ে গেছে, এবং আমরা দেখা যাচ্ছে যে মাঝে মাঝে বিদেশ থেকে যখন তবলিগ জামাতের ভাইরা আসেন, তখন তাদের কথা যে এই যে কি বলা যায় যে মসজিদটা কোথায়, বলে এই সামনে, আরো যায় সামনে, কোথায় মসজিদ, এই সামনে, কত মিনিট, 5 মিনিট, 5 মিনিট হাঁটার পর কোথায়, আরো 5 মিনিট। তো এই যে অবস্থাগুলো বিদেশিরা ফেস করে এবং তারা বলেন যে এটা বাংলাদেশের 5 মিনিট না আরবের 5 মিনিট, মানে আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা মিথ্যা বলে অভ্যস্ত। তার কারণে আমি যে মিথ্যা বলতে পারি এই ব্যাপারে সবাই কি, হ্যাঁ হ্যাঁ এই বিলটা মিথ্যা হয়তো বলতেই পারে, কারণ সে তো অনবরত এরকম অহরহ ঘটনা ঘটে যেখানে সে 19-20 করে বা 15-20 করে, মানে এত পার্থক্য থাকে কথার সাথে, বা 10-20 এত এত লেভেলের পার্থক্য হয়ে যায়, তো সে মিথ্যা বলতে পারে। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখেন যে এটা কিন্তু কাফেররাই বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন না, এবং তাকে আমরা কখনো মিথ্যা কথা শুনিনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল আমিন ছিলেন, এটা আল্লাহ রাসূল নিজে হয় নাই, আহ, কি বলা যায়, নিজে তিনি ডিক্লেয়ার করেন নাই, বরঞ্চ কাফেররা কি করছে, ডিক্লেয়ার করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, তিনি বিশ্বাসী, তিনি সবচেয়ে কি বলা যায় আহ, ই মানে মক্কার মধ্যে সবচেয়ে ট্রাস্টেড পারসন, এই যে উপাধিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরাই দিয়েছে। এবং ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলবেন সেটা সত্য ছিল, এবং তারা সেটা নিজেরা বুঝছে। এতটা দৃঢ় ইত্মিনান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে তিনি যখন দাওয়াত দিলেন, সাথে সাথে কি হলো, তারা বিরোধিতা করা শুরু করলো। কেন বিরোধিতা করা শুরু করলো? কারণ তারা বুঝতে পারছিল যে এই সত্যবাদীর দাওয়াত যদি স্প্রেড হয়, আমাদের নেতৃত্বের মধ্যে কি হয়ে যাবে, টানাটানি লেগে যাবে। কারণ কি আলটিমেট মক্কার কাফিরদের প্রধান সমস্যা কি ছিল? পলিটিক্যাল লিডারশিপ। এইটা তারা ছাড়তে প্রস্তুত ছিল না, এবং তারা জানতো যে কালেমা কবুল করা মানে কি সেই লিডারশিপকে ফেটে ফেলে দেওয়া এবং সেই লিডারশিপটা হ্যাম্পার হওয়া, সেজন্য তারা এটাকে মেনে নেয়নি। এবং সেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের কাল থেকে বিরোধিতা, যেটা আপনারা আবুল লাহাবের মাধ্যমে দেখেছেন, এবং সূরা মাসাদ বা সূরা লাহাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ঘটনা বলে দিয়েছেন কিছুটা খানিকটা, সেই ধারা শুরু হলো এবং এটা লং টার্ম সময় ধরে চলতে থাকবে। তো প্রথমে তারা বেশ কয়েকটা পদক্ষেপ নেয় যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যায়। কারণ কি, তার মতো আলামিন, সে তো মিথ্যা কথা বলে না, তার দাওয়াতটাই কি হবে আলটিমেট সমাজের মধ্যে মেইনস্ট্রিম হতে থাকবে, মানুষের অ্যাকসেপ্ট করতে থাকবে। কেন? কারণ মানুষ জানে তার যে কথা সেটার মধ্যে মিথ্যাবাদিতার সম্ভাবনা একেবারেই কম। কিন্তু আমাদের যে কথা সেখানে মিথ্যাবাদিতার সম্ভাবনা অনেক বেশি। এবং আরেকটা বিষয় হলো যে কি বলে যে তার দাওয়াত যদি শক্ত পোক্ত ভাবে মাথা গেড়ে
মানে মক্কার বুকে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটা কখনোই আপনি দেখবেন যে তারা ঠিকই রাখতে পারবে না। কারণ কি, আপনি দেখেন সবসময় মিথ্যার অনুসারীরা সত্যবাদীদেরকে কেন বাধা দেয়? কারণ হচ্ছে সত্যের একটা আলাদা শক্তি আছে, যেটা মিথ্যাবাদীরা কখনো কি করতে পারবেন, তাদের আদর্শ দিয়ে আটকাতে পারবেন। তো এটাই হচ্ছে কারণ। মক্কার মুশরিকরা চাইলে কথা বলতে পারতো না যে ঠিক আছে, মোহাম্মদ আমাদেরই সন্তান, আমাদেরই ভাতিজা, আমাদেরই তো লোক, সে তার মতো দাওয়ার কাজ করো, তো আমরা আমাদের মতো দাওয়াতি কাজ করবো। মানে সে তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলে তার অবস্থানে ছেড়ে দিতে পারতো, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থানে কাজ করুক, আমরা আমাদের মতো কাজ করি। আমাদের কথা যদি সত্য হয় মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, আর মোহাম্মদের কথা সত্য হলে মানুষ সাথে অ্যাকসেপ্ট করবে না, আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু তারা দিল না। তারা আল্লাহ রাসূলের কাছে আসলো যে এই দাওয়াত থামাইতে হবে। তাদের পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত কি, এই দাওয়াত থামাইতে হবে। কারণ কি, কারণ এই দাওয়াতের মাধ্যমে তাদের যে আইডিওলজি, শিরক, শিরকি আইডিওলজি, এইটার অসারতা ফুটে উঠতেছে। যেমন আপনি দেখেন, যারা মূর্তির পূজা করে, সেটার অসারতা আপনার সামনে স্পষ্ট না? যে একটা মূর্তি, সে খাইতে পারে না, নড়তে পারে না। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিয়েছেন যে একটা মাছি যদি তাকে তাকে ডিস্টার্ব করে, সেটাকে প্রিভেন্ট করতে পারে না, তাড়াইতে পারে না। মাছি যদি তার থেকে কিছু একটা ছিনিয়ে নিয়ে যায়, সেটা আদায় করতে পারে না। ইভেন দেখবেন যে এই দেবতাগুলো যখন বানানো হয়, সেগুলো কিন্তু মানে সাপোর্ট দেওয়ার জন্য বাঁশ দিয়ে পিছন থেকে সাপোর্ট দিয়ে দেওয়া হয়, ভিতরে একটা ফ্রেম বানানো হয়, সে ফ্রেমের উপরে মাটি লাগানো হয়, এরপর একটা স্ট্রাকচার দাঁড়ায়। কাপড় সে নিজে পরতে পারে না, তাকে পরাই দিতে হয়। এবং দেখেন, যখন পানিতে ভাসায় দেয় লাথি দিয়ে, সেটা সে আর উঠে আসতে পারে না। এই যে দুর্বলতা, এটা কিন্তু আলটিমেট, আপনি তাওহীদ মানার কারণে তাদের সেই দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। তারা এটাকে মনে করে যে না, আমাদের দেবদেবীদের সমালোচনা হচ্ছে। আর সমালোচনা এটা রিয়েলিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন যে তাদের দেবদেবীরা এত দুর্বল যে একটা মাছিও যদি তাদের কাছ থেকে কিছু নিয়ে যায়, তাহলে কি হবে, তারা সেটা মানে নিয়ে আসতে পারবে না, ফিরিয়ে আনতে পারবে না। আবার মাছি যদি তাদেরকে কামড় দেয়, তাদের ডিস্টার্ব করে, তারপরে তারা সেটা কি করতে পারবে না, প্রিভেন্ট করতে পারবে না, ফিরে আনতে পারবে না। এই যে অবস্থা, আপনি যদি দেখেন যে এটা ওরাও ফিল করতেছিলাম, ওরা বলতেছিল কি যে মোহাম্মদের দাওয়াতের মাধ্যমে আমাদের এই চরিত্রগুলা, দুষ্টুটিগুলো অটোমেটিক প্রকাশ পেয়ে যাচ্ছে। তো তারা গেল যে প্রথমে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে যে তার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে থামানো যায় কিনা। তো তারা গিয়ে কি বললো, আবু তালেবকে গিয়ে তারা বলতেছে, যে আপনারা এখানে পাচ্ছেন প্রথম প্যারাতেই, যে আবু তালেবকে তারা বলছে, দেখো তুমি বয়স, মর্যাদা নিয়ে কিন্তু সবকিছুতেই আপনি আমাদের মধ্যমণি, মানে এগিয়ে। কারণ আবু আবু আহ তালেব তখনকার সময় মক্কার সবচেয়ে সিনিয়র মোস্ট লিডারদের একজন। হ্যাঁ, তো সে মক্কাতে একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যে এই হায়ারার্কিটা খুব মেনটেন করা হতো, সিনিয়রিটির যে ক্রমধারা, এটা তারা মেনটেন করে চলতো। এবং কি বলা যায়, মক্কার যে সিনিয়র লিডার, তাদেরকে তারা খুব আহ আদব লিহাজ করে চলতো, তোয়াজ করতো, সম্মান জানাতো। সেই জন্য তারা গেছে মূলত আবু তালিব যদি না করে দেয়, তাহলে তো এই ব্যাপারটা এমনি থেমে যাবে। এটা ছিল তাদের মূল টার্গেট। তারা গিয়ে বলে, দেখেন আপনি আমাদেরকে বয়সের দিক থেকে, ম্যাক্সিমাম সব দিক থেকে আপনি আমাদের বড়। হ্যাঁ, আর আপনি হচ্ছেন মক্কার মানে কি বলা যায়, টপ মোস্ট লিডারদের একজন। তো দেখেন, আপনার ভাতিজাকে তো আমরা বলছিলাম যে একটু থামাই দিন, কারণ সে যে কাজগুলো, যে কথাবার্তা গুলো বলতেছে, এগুলো দিয়ে তো আমাদের পূর্বপুরুষদের গালি দেওয়া হচ্ছে। মানে কথা কথা, আপনি যদি, তারা ফিল করতেছে কি যে আমাদের পূর্বপুরুষের নিন্দা করে, তারা মূর্তি পূজা করছে, পাথরের পূজা করছে। কিন্তু আপনারা জানেন যে মক্কার মুশরিকরা ছিল, তারা খেজুর দিয়ে মূর্তি বানায়, খেজুর দিয়ে। কিন্তু যখন ক্ষুধা লাগতো, তখন তারা নিজেরা কি করতো, খেজুরের মূর্তি খেয়ে ফেলতো। তো এটা কেমন কাজ? এটা অবশ্যই নির্বুদ্ধের কাজ। আপনাকে যদি বলা হয়, তো আপনি এটাকে নিজেই মনে করবেন কি যে না, আমাকে নির্বোধ বলতেছে, আমি তো এই কাজগুলো করি। আসলে তো এটা নির্বোধের কাজ না, বললেও আপনি মনে করবেন কি যে আমাকে নির্বোধ ট্যাগ দেওয়া হচ্ছে। তারা একই কথা বললো যে আমাদেরকে নির্বোধ আখ্যা দেওয়া হচ্ছে। তারা তো নিজেদেরকে কি মনে করে, বুদ্ধিজীবী মনে করে না? এবার আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী আছে, আপনি দেখবেন ম্যাক্সিমামেরই ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই। ম্যাক্সিমামের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই। ইসলাম সম্পর্কে দেখুন উল্টাপাল্টা কথাবার্তা বলে, তাই না? আহ, বড় বড় দেখুন পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটি প্রফেসর, কিন্তু যখন তারা ইসলাম নিয়ে বলে, আপনি নিজেও হাসবেন যে এটা তো ছেলে পেলেরাও জানে। আপনার আমার যদি সন্তান থাকে, তারাও যে ইসলামের বেসিক নলেজ গুলো জানে, এটা তারা জানে না। কিন্তু তারা ইসলামকে, হ্যাঁ, তারা দুনিয়াবি নলেজের ক্ষেত্রে অনেক জ্ঞানী, অনেক কিছু জানে, কিন্তু ইসলামিক নলেজের ক্ষেত্রে তাদের যে অবস্থান, সেটা একেবারেই মানে প্রি প্রাইমারি লেভেলের জ্ঞান তাদের নাই বললেই চলে। তো
তারা আপনাদের সঙ্গে যখন ইসলামের কথা হলো আমাদেরকে নির্বুদ্ধি মনে করি, যে তারা আসলে এটা জানে না। তো তারা তো নিজেরা মক্কার মুশরিক এরকম মনে করে যে তারা অনেক জ্ঞানী, অনেক বড় ইন্টেলেক্ট। তারপর হচ্ছে যে তারপরে তাদের মধ্যে জ্ঞান গরিমা আছে, তারা বুদ্ধিজীবী। কিন্তু আলটিমেট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে, তারা নিজেদেরকে কি মনে করতেছে যে আমরা তো বোকা হয়ে গেলাম, হ্যাঁ আমরা বুঝি না কিছু, খালি মোহাম্মদই বোঝে। এই জিনিসগুলো তারা বলতেছে যে আপনি হয় থামান মোহাম্মদকে, নয়তো আমরা বোঝাপড়া করবো। তো আবু তালেব একটু কঠিন মনে হলো, কারণ একদিকে তার গোত্রের প্রেসার, অপর দিকে তার ভাতিজা, যে ভাতিজাকে সে অনেক বেশি মহব্বত করে, কারণ সে ছোটবেলা থেকে লালন পালন করছে। এবং আরেকটা কথা হলো, ভাতিজার ব্যক্তিত্ব তার কাছে আকর্ষণীয়। মক্কার লোকজন যদি আল্লাহ রাসূলের ব্যক্তিত্বকে ভালো মনে করে, সেক্ষেত্রে তো অবশ্যই আবু তালিবের কাছে সেটা আরো অবশ্যই ভালো মনে হবে। তো সে, তার কাছে ব্যাপারটা খুব কষ্ট করে থাকলো। সে বলল যে আমি ঠিক আছে, দাঁড়াও, আমি আমার ভাতির সাথে কথা বলি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি বললেন, দেখো, তোমার কওম, তোমার গোত্রের, তোমার বংশের লোকেরা আমাকে শাসাচ্ছে তোমার জন্য। এখন তুমি আমাকে এই ব্যাপার থেকে নিস্তার দাও, আমাকে রেহাই দাও, আমাকে এখান থেকে আমার পেইন্টে তুমি রিলিজ করো। সো এবং সে বলতেছে যে তুমি আমার উপর এই যে গোত্রীয় যে প্রেশার, এই প্রেশারের ভারী বোঝাটা তুমি আমার উপর চাপাই দাও না, তুমি এই প্রেশারটা রিলিজ করতে আমাকে সহযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই চাচার কথা শুনে মনে করলেন যে চাচা বোধহয় তাকে মানে আর সাহায্য করবেন না। এবং আরেকটা বিষয় হলো যে মক্কা যে গোত্রীয় যে মানে অভিভাবকত্ব, সেটা যদি না থাকে তাহলে দাওয়াতি কাজ করা তখন খুবই কঠিন ছিল। সো তার কথা ছিল যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে সেটা সরে যায়, এখনই অভিভাবকত্ব, তাহলে তো প্রেশার আরো বেশি হবে, কাজ করা কঠিন হয়ে যাবে। তখন তিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আবেগের সাথে বললেন, আচ্ছা যান, আল্লাহর নামে কসম করে বলতেছি যে আমার এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র এনে দিলেও এই সত্য প্রচার থেকে আমি বিরত হব না। হয় আল্লাহ এই দিনকে বিজয়ী করে ছাড়বেন, নতুবা আমি নিঃশেষ হয়ে যাব। কিন্তু এই দায়িত্ব থেকে আমি কি করব না, কিছু করবো না। তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে বলতে তারা দিয়ে চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। আবু তালেব মনটা তখন গলে গেল। সেও আবেগ আপ্লুত হয়ে ভাতিজারি চেহারাকে বললো যে তুমি ঠিক আছে, আমি তোমাকে বাধা দেবো না, এবং আমি তোমাকে কাফিরদের হাতেও সুপর্দ করবো না। তোমার যা খুশি তুমি তোমার দায়িত্ব চালিয়ে যেতে পারো। তিনি কুরাইশদেরকে আবু তালেব বলতেছেন, দেখো, আল্লাহর কসম, তোমরাও জানো আমিও জানি কি যে আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না, ও সত্য কথা বলে। আলামুদ্দৌলাবাদী তোমরা তাকে দিয়েছো, তোমরা তাকে বিশ্বস্ত মনে করো। ইভেন সে যখন দাওয়াত দিচ্ছিল, দাওয়াত দেওয়ার আগে সে যখন তোমাদেরকে বললো যে আমি যদি বলি পাহাড়ের দুই পাশ থেকে একটা বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তোমরা এটা বিলিভ করবা কিনা? তোমরা সবাই বলছো বিলিভ করবো। তোমরা নিজেরাই যে ব্যক্তিকে ভালো মনে করো, বিশ্বস্ত মনে করো, ট্রাস্টেড পার্সন মনে করো, আলামিন মনে করো, এখন তার দাওয়াতকে তোমরা মিথ্যা বলবা, এটা হবে না। কাজে তোমরা চলে যাও, আমিও কি কিছু করতে পারবো না, সে তার মতো কাজ করতে থাকুক, এবং তোমরা তোমাদের মতো কাজ চালিয়ে যাও। তোমরা যাকে ট্রাস্টেড আলামিন মনে করো, সে যদি তোমাদেরকে একটা দাওয়াত দেয়, তাহলে সেটা অবশ্যই সত্য হওয়ারই কথা, কারণ সে কখনো মিথ্যা কথা বলে না। আমি আমি তার সত্য দাওয়াতকে থামাইতে পারবো না। তখন সে চলে গেল। তো আসলে কুরাইশরা এই আবু তালিবের শক্ত অবস্থানের কারণে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বড় কিছু করতে পারলো না। থ্রেট দিয়ে গেল যে একটা থ্রেট দিবে, যে একটা আপোষ রফা করবে, দফা রফা করে ফেলবে, কিন্তু করতে পারলো না। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তখনও স্ট্রংলি এটাকে প্রোটেস্ট করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করলেন। এবং তিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলটিমেট পাশেই দাঁড়ালেন যে না, আমার ভাতিজা কখনো মিথ্যে বলে না, আর আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। কেন যেতে পারবো না? কারণ সে সত্য কথা বলতেছে, আর সে কখনো মিথ্যা কথা বলে না। কাজে তার সত্যের বিরোধিতা আমি করতে পারবো না। তো এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের যে প্রকাশ্য থ্রেট, সেখান থেকে কিছুটা নিরাপত্তা পেলেন সাময়িক সময়ের জন্য। কাফেররা সেকেন্ড স্টেপ কি নিল? আপোষ রফার প্রস্তাব। হ্যাঁ, দেখলো যে না, থ্রেট দিয়ে তো কোনো কাজে আসলো না, বরঞ্চ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি শক্তিশালী, আরো বেশি মানে স্পিরিডি হয়ে গেলেন দাওয়াতি কাজের ক্ষেত্রে। এখন কি করা যায়? তখন বিকল্প রাস্তা খোঁজার জন্য তারা বললো, ঠিক আছে, চলো আমরা, যেহেতু থ্রেড দিয়ে কাজ হলো না, আমরা একটু আপোষ রফার প্রস্তাব তাদেরকে দিই। তো উতবা, সাইবা, নাদার, আবু সুফিয়ান, ওলীদ বিন মুগীরা, এরকম বড় বড় কাফেররা সেখানে উপস্থিত ছিল। তারা চিন্তা করলো যে ঠিক আছে, আমরা দেখি, সেকেন্ড টোপ দিয়ে দেখি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আপোষ রফার প্রস্তাব, একটু লোক দিয়ে কোনো কাজ হয় কিনা। তো তারা দাওয়াত দাওয়াত পাঠালো, খবর পাঠালো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ঠিক আছে, তুমি আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে হয়তো দাওয়াতি কাজের একটা বিশাল সুযোগ আছে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওদের বুদ্ধিজীবীদের ডাকে তিনি আসলেন।
এবং আহ, আসার পরে কুরাইশা তাদের কথা বলতে শুরু করলো। তারা কি বললো? তারা বলতেছে, দেখো যে তুমি তো আমাদের মধ্যে একটা মারাত্মক অবস্থা সৃষ্টি করে ফেলছে। কেন? বলছে, তোমার দাওয়াত শুনে আমাদের ঐক্য ভেঙে গেছে। কারণ কি? স্বভাবতই আপনি যদি তাওহীদ অ্যাকসেপ্ট করেন, শিরকের সাথে আপনার কিন্তু সংঘর্ষ হইতে বাধ্য। এটা না চাইলেও হয়ে যাবে, কারণ তাওহীদের বিপরীতে আছে কি? শিরক। যেমন ধরেন, আপনি যদি আপনার বন্ধুকে ভালোবাসেন, তাহলে আপনার বন্ধুর শত্রুকে আপনি ঘৃণা করতে বাধ্য হবেন। এটাই ব্যাপার না, যে আপনি যদি আপনার আম্মাকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন, সত্যি দাবি করেন, তাহলে আপনি আপনার আব্বা আম্মার শত্রুকে ঘৃণা করতে বাধ্য। ব্যাপারটা কিন্তু একটা অপরের সাথে রিলেটেড। আপনি এটাকে ডিনে করতে পারবেন না যে না আমি এটা মানি না। এটা হওয়া সম্ভব না, এটা ফিজিবল না ব্যাপারটা। ব্যাপারটা রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে যে আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে তার শত্রুকে আপনাকে ঘৃণা করতেই হবে। সো আপনি যদি তাওহীদ অ্যাকসেপ্ট করেন, শিরকের সাথে আপনার অটোমেটিক কি হয়ে যাবে? সংঘর্ষ বেঁধে যাবে, এবং আপনার মুশরিকদের সাথে ঐক্য কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। সেটাই হচ্ছে ঘরে ঘরে মানুষ ইসলাম কবুল শুরু করছে, এবং পরিবারের সাথে তাদের বিরোধ দেখা দিচ্ছে। কেন? পরিবার শিরকের উপর অটল আছে, আর সাহাবায়ে কেরাম দ্বীনের উপর অটল আছেন। তো আলটিমেট তাদের মধ্যে কি হয়ে গেছে? একটা ফাটল, একটা অনৈক্য, একটা বিশৃঙ্খলা আলটিমেট শুরু হয়ে গেছে। ওইটা তারা বলতেছে। তখন তারা বলছে, দেখো যুবক, তুমি যদি চাও যে টাকা পয়সা দরকার, আর্থিক স্বল্পতার মধ্যে আছো, আর্থিক টানাপোড়েনের মধ্যে আছো, তাহলে আমাদেরকে বলো যে আমরা তোমাদেরকে পয়সা করে দিয়ে। তোমরা কই নাও আসো, তোমরা কই নাও আসো না, তোমরা কই করো? ও আচ্ছা, ঠিক আছে, আমি এনবো তো তার তালা লাগিয়ে দিব, তালা লাগিয়ে দিব বাইরে দিয়ে। হুম, হুম। নামাজ পড়ে আসবে না? চল ঠিক আছে, তালা লাগিয়ে দিই। আচ্ছা আফwan, ওই কি বললাম, যে উদ্বা তখন বলতেছে, দেখো আমি তোমাদেরকে প্রথম প্রস্তাব দিই। একটা হলো, যদি তুমি টাকা পয়সার জন্য, যে আমার অর্থবিত্ত কামাই করা দরকার, আমার ক্ষমতা দরকার, এই জন্য আমি দাওয়াতি কাজ করতেছি, তাহলে আমাকে বলো, যে আমি তোমাকে টাকা পয়সা দিয়ে দিই, আমরা তোমাকে ব্যবস্থা করে দিই। তাহলে আমরা তোমাদেরকে আরবের সবচেয়ে বিত্তশালী পুরুষ বানিয়ে দিই, তুমি এই দাওয়াতি কাজ বন্ধ করে দাও। দুই দিন আমার প্রস্তাব কি, যদি মনে করো যে তোমার অনেকগুলো নারী দরকার, হ্যাঁ, সুন্দর সুন্দর নারী পাইতে চাও সম্ভ্রান্ত বংশের, যে আপনাকে যদি বলা হয় যে গুলশান বনানীতে বাসা আছে, এরকম কয়েকটা বাসাওয়ালা মেয়েকে আপনি বিয়ে করবেন, আপনার ইচ্ছা 3-4টা মেয়ে বিয়ে করবেন, হালাল ভাবে আপনি পেতে চান। তো ও বলতেছে যে যদি মনে করো যে বিয়ে চাও, করতে চাও, হালাল ভাবে নারী পাইতে চাও, তাহলে বলো, তোমার পছন্দসই কুরাইশদের নারীদের সাথে বিয়ের ব্যবস্থা করবো। মানে বলতেছে না যে আমরা মানে গরিব মানুষের সাথে বিয়ের ব্যবস্থা করবো। সবচেয়ে টপ মোস্ট এলিট কারা ওই সময়কার কুরাইশরা, তারা এই প্রস্তাবই দিচ্ছে যে কুরাইশদের টপ মোস্ট 10 জন নারীর সাথে আমরা কি করবো? তোমাদেরকে বিয়ের ব্যবস্থা করব। 3 নম্বর প্রস্তাব কি, যে তুমি কি পদমর্যাদা চাও কিনা, নেতৃত্ব, সমাজের একটা অবস্থান, তাহলে বলো যে আমরা তোমাকে আরবের নেতা বানাই দিব, সেটাও চাও। লাস্ট প্রস্তাব কি, যদি হয় এরকম যে তোমাকে জিন ভূতে ধরে থাকে, যে মনে করো তুমি মেডিকেলি মেন্টালি সিক, যে তুমি যা বলতেছো সেগুলো খুব উল্টাপাল্টা কথাবার্তা, এখান থেকে যদি তোমাদের ট্রিটমেন্টের দরকার পড়ে, যে তুমি সুস্থ হতে চাও, তাহলে আমাদেরকে বলো, আমরা নিজেরা কি করে দিব, নিজেদের খরচে তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিব। তো কয়েকটা প্রস্তাব দিল। প্রথম প্রস্তাব কি, যে অর্থের প্রস্তাব। হ্যাঁ, ইকোনমিক্যালি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি টাকা দিয়ে বিত্তশালী বানিয়ে দেওয়া হবে। 2, নারীর প্রস্তাব। 3, নেতৃত্বের প্রস্তাব, আরবের নেতা বানিয়ে দেওয়া হবে। লাস্ট যে প্রস্তাব সেটা কি, যে ট্রিটমেন্ট চাইলে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবে। দেখেন, একটা ছেলে তার জীবনে যা কিছু চায়, যা কিছু অর্জন করতে চায়, তার এগুলোই তো সেগুলো, তাই না? একটা ভালো প্রফেশন, কিছু অর্থ, ভালো বাসস্থান, ওয়াইফ, যে যে সমস্ত জিনিসের প্রতি একজন যুবকের আকর্ষণ থাকে, সবগুলো রাসূলুল্লাহকে সামনে এনে দেওয়া হয়েছে, তাকে প্রপোজ করা হচ্ছে যে আপনি এগুলো তুমি নিতে পারো অবলীলায়। জাস্ট একটা শর্ত পূরণ করতে হবে, কি, যে তুমি যে কথাগুলো বলতেছো এগুলো বন্ধ করতে হবে, তোমার দাওয়াত থেকে তোমাকে পিছু হটতে হবে, তুমি এই কথাগুলো আর বলবা না, বিনিময়ে এই জিনিসগুলো তুমি পেয়ে যাবে, যদি তোমার দাওয়াতের উদ্দেশ্য এগুলো হয়ে থাকে। অনেকেই বলে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত, তিনি সত্য নবী ছিলেন কিনা, তিনি এই ছিলেন কিনা। ভাই, সত্য নবী যদি না হইতেন, তাহলে কি তিনি ফিতনা খেয়ে তার আদর্শের উপর অটল থাকতেন? থাকতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে সমস্ত নবীদেরকে যা কষ্ট দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে আমাকে। তাহলে এই যে এত কষ্টের উপর তিনি অটল থাকছেন, এবং কষ্টের বিবরণ গুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে পড়বো,
হ্যাঁ, জীবন প্রাণ নাশের হুমকি পর্যন্ত চলে গেছে, তাহলে তিনি কি অটল থাকতেন? যদি তিনি সত্য নবী না হতেন, অবশ্যই অটল থাকতেন না। অবশ্যই তিনি তার দাওয়াতের মধ্যে দাওয়াত ছেড়ে দিতেন। আপনি আমি যদি মিথ্যা দাবি নিয়ে মাঠে নামি, সেজন্য যদি আমাদেরকে পিটুনি দেওয়া হয়, বছরের পর বছর নির্যাতন করা হয়, হত্যার চক্রান্ত করা হয়, আমি কি সেই মিথ্যা দাবির উপর অটল থাকবো? না, আমি সত্যিটাই বলে দিব যে মিথ্যা বলার জন্য কেউ আমাকে পিটাচ্ছে, বা মিথ্যা আদর্শের জন্য। এটা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাব দেওয়া হলো। প্রস্তাব দেওয়ার পর তিনি কি রিপ্লাই দেন, সেটি আপনারা বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আসলে কতটা সত্য ছিল। এখান থেকে একজন একটু পড়েন, আমাকে পড়ে শোনান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে, রাসূলুল্লাহ উদ্বার জবাবে কি বললেন। এটা একজন পড়েন আমাকে, আমার সাথে। কি পড়বেন? একজন পড়েন, দেখি আপনার ক্লাসে আছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বার জবাবে কি বলছেন, এটা পড়েন। এই যে বড় করে দিলাম। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পড়তেছি। রসুল রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উদ্বার জবাবে বললেন, তোমরা যা বলছো তার কোনোটাই আমি চাই না। আমি যে দাওয়াত নিয়ে এসেছি তার বিনিময়ে অর্থ সম্পদ রাজত্ব কামাই করা আমার উদ্দেশ্য না। আল্লাহ আমাকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছেন, আমি তোমাদের কাছে তার বাণী পৌঁছে দিতে এসেছি। তোমরা যদি আমার আনিত দাওয়াত গ্রহণ করো তাহলে দুনিয়া ও আখেরাতে সম্মানিত হবে, আর যদি প্রত্যাখ্যান করো তবে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকো, তিনি আমাদের মধ্যকার বিরোধ মীমাংসা করে দিবেন। ঠিক আছে, এই পর্যন্ত দেখেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। সিদ্ধান্ত 19-20 হলে দুনিয়া তার হাতছাড়া হয়ে যাবে, তাই না? কারণ দুনিয়ার সবচেয়ে দুনিয়াদারির যে প্রস্তাবগুলো হওয়া সম্ভব, সেকুলার দৃষ্টিকোণ থেকে যে সমস্ত জিনিসকে মানুষ কি বলা যায়, সাফল্যের বিষয় মনে করে, তাই না? সাকসিড পার্সন হিসেবে মানুষকে বিবেচনা করা, যে সমস্ত যে শর্তাবলী আরোপ করা হয়, ম্যাক্সিমাম প্রপোজাল গুলো এখানে আছে। আছে না? সবই আছে। আল্লাহ রাসূল কি করতেছেন এটাই দেখার বিষয়। তাহলে আপনি নির্ণয় করতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিনের দাওয়াত দিয়েছেন না মিথ্যা দিনের দাওয়াত দিয়েছেন। তিনি কি নিজের ব্যক্তি স্বার্থের কারণে দাওয়াত দিয়েছেন, নাকি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সত্য বাণী পেয়ে সেটা দাওয়াত দিয়েছেন? আপনি নিজেই এটা দিতে পারবেন। কখনোই এটা পসিবল না যে একজন মানুষ মিথ্যা ধর্মের উপরে থেকে সে এতটা স্ট্রংলি এতগুলো প্রস্তাবের সাথে সে কি করবে, দিনে করবে। এবং কখন, যখন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাকে মারার জন্য পর্যন্ত মানুষ একত্রিত হয়ে যাচ্ছে। এবং এবং আরেকটা বিষয় কি, যে তার পেছনে ম্যাক্সিমাম মানুষ শত্রু হয়ে গিয়েছে। এই অবস্থায় তারা কি করতেছেন, তাদের প্রস্তাবগুলো সুসালাম নাকচ করে দিচ্ছেন। তো এটা হলো যে, এটাই হচ্ছে কালিমার মূল কথা, এটা হচ্ছে আদর্শিক দাওয়াতের মূল কথা। আর যারা সত্যিকার একটা আদর্শিক দাওয়াত দেয়, যেটাকে সে সত্য মনে করে, সে আদর্শের জন্য একটি মানুষ কি করতে প্রস্তুত, জীবন দিতেও প্রস্তুত। এটা হলো আদর্শিক দাওয়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত এনেছেন, সেটা আসলে মানে এরকম না যে আবেগ বশত, মানে হুট করে পাওয়া কিছু, মনে হয়েছে তার একটা কিছু, ধ্যান করতে করতে পাইছেন একটা নিজে নিজে কিছু, এরকম না। বরঞ্চ সেটা তানসিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছে এটা আল্লাহর, রব্বুল আলামিন যিনি, সমস্ত জাহানের যিনি রব, তার পক্ষ থেকে অবতীর্ণ বাণীর দাওয়াত তিনি দিচ্ছেন। সো এই জন্যই আল্লাহ রাসূল এতটা দৃঢ় চিত্তের অধিকারী ছিলেন। এবং তিনি যে দিনের দাওয়াত দিচ্ছেন, সেই দিন এতটা দৃঢ়, এত মজবুত, শক্তিশালী যে এই দিনকে যে ধারণ করে, সেও এরকম শক্তিশালী হয়ে ওঠে সত্যিকার অর্থে যদি কেউ দিনের স্পিরিট ধারণ করতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাহিলিয়াতের সাথে আপোষ করলেন না। তারা যে আহ প্রস্তাব দিল, কি বলে যে লোভনীয় প্রস্তাব, সেটা তিনি রিজেক্ট করে দিলেন। তো তারা এখন তিন নাম্বার পয়েন্ট নিয়ে আসলো যে, ঠিক আছে, মোহাম্মদকে যখন এইভাবেও আটকানো গেল না, 3 নাম্বার একটা ব্যবস্থা কি, চলো একটা আপোষ রফা করি। মানে একটু, আপনি একটু ছাড় দিলেন, আমি একটু ছাড় দিলাম, দুজনে ম্যাচ করে একটা আইডিয়োলজি দাঁড় করালাম, এরপর সেটা অনুসরণ করলাম। একটু শিরক হইলো। ওই যে একজন বলছিলেন না যে, হজবি কাবা কে কিয়া, গঙ্গা কে স্নান ভি, হ্যাঁ, আহ, রহমান ভি রাজি রহে, নারাজ না হো শৈতান ভি। যে আমি হজও করেছি মক্কা শরীফে গিয়ে, আবার গঙ্গায় গিয়ে স্নানও করে এসেছি, কেন? যাতে রহমানও রাজি থাকে, শয়তানও নারাজ না হয়। এরকম একটা আইডিয়োলজির জন্য তারা কি করতেছে, যেমন সম্রাট আকবরের আইডিয়োলজি, আপনার হিন্দুদেরকে খুশি করার জন্য কি করছেন, কোরবানি
নিষেধ করে দিয়েছেন, নামাজ কমাই দিয়েছেন, কালেমার মধ্যে উল্টাপাল্টা করে দিয়েছেন, শিরক বিদআত মিশ্রিত করে একটা তিনি এলাহি চালু করেছেন। তিনি লং টার্ম সময় ধরে হিন্দুদের সাপোর্ট নিয়ে ক্ষমতায় থাকতে পারেন, ক্ষমতার জন্য। তো তারাও চাচ্ছিল যে এরকম একটা দিন বানানোর জন্য যেখানে কিছুটা শিরক, কিছুটা বেদাত, কিছুটা লাত, কিছুটা উদ্যা, কিছুটা আল্লাহ, এভাবে থাকবে আর কি। মানে একটা মিলমিশ করে একটা দিন বানাবে। তো তাদের এই প্রস্তাব যখন রাসূলের সামনে পেশ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি এই প্রস্তাব কি করে দিলেন, স্থির করে দিলেন। তিনি কি বললেন, তাকে যখন প্রস্তাব দেওয়া হচ্ছে যে তুমি একটু ছাড় দাও, আমরা একটু ছাড় দিব, তোমরা একটু তোমার দিনে পরিবর্তন করো, আমরা একটু আমার দিনে পরিবর্তন করব, মানে তুমি একটু একটু মিলমিশ করো, আমি একটু মিলমিশ করো, বলে বেটে মিললেই আমরা কি করবো, তাহলে তোমার দিনটা কবুল করবে। যখন তারা দিনে কি কন্ডিশন দিয়ে বাঁধতে চাচ্ছিল, দিন কি কখনো কন্ডিশন দিয়ে বাঁধা যায় না। কারণ কি, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে, আপনি এখানে কন্ডিশন দিতে পারবেন না। কন্ডিশন যা দেওয়ার আল্লাহ দিয়ে দিবেন। আপনি যদি আল্লাহকে কন্ডিশন দেন তাহলে কি নিঃশর্ত আনুগত্য হলো? হলো না তো। নিঃশর্ত মুসলিম হওয়া মানে কি, নিঃশর্ত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করা, শর্তহীন। আপনি আল্লাহকে কোনো শর্ত দিয়ে বাঁধতে পারবেন না, তাহলে সে নিঃশর্ত আনুগত্য হলো না। তো তারা যখন শর্ত দিচ্ছে, এটা কখনোই মুসলমানের পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না, যে দিনকে কাফের শর্ত দিয়ে কাফের উপযোগী করে তোলা, বা কাফের যে পছন্দ, সে প্রেফার করবে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া দিনে ইশতেহারকে, এটা আসলে সত্যিকার মুসলমানের পক্ষে কখনো সম্ভব না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরো সম্ভব না, তিনি স্বয়ং এই শরীয়তকে নিয়ে এসেছেন, এই দিনকে নিয়ে এসেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা আপনারা সবার মুখে মুখে আছে, মুখস্থ আছে, আপনারা সূরা কাফিরুন পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখো আমি ওই সমস্ত বস্তুর ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং আরেকটা কি, যে আমি ভবিষ্যতেও তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডিক্লারেশন অবস্থাটা ক্লিয়ার করলেন যে আমাদের এবং তোমাদের রব আলাদা। হ্যাঁ, এবং আমি তোমার কখনোই সম্ভব না, এটা পসিবল না যে যেটার দাওয়াত তোমরা দিয়েছো সেটার ইবাদত করার। রসুলের পক্ষে কখন আল্লাহকে আল্লাহর পাশাপাশি আহ লাত উদ্দের ইবাদত করা সম্ভব? পসিবল না। রসুল তো তিনি, তিনি শরীয়তে বার্তাবাহক নবী। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দাওয়াত দেওয়া হচ্ছে, তখন তার পক্ষে এটা মান্য করা সম্ভব না। সত্যিকার অর্থে যদি হয়, এবং সত্যিকার মুসলিমের পক্ষে তো সেটা মান্য করা সম্ভব না, সেখানে শরীয়ত বা স্বয়ং নবীর পক্ষে কিভাবে সেটা মান্য করা সম্ভব? লাস্ট তিনি কি বলে দিলেন, সেটাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন, যে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার জন্য। তোমরা তোমাদের দিনের অনুসারী থাকো, আমাকে আমার দিন পালন করতে দাও। কখনোই সম্ভব না দুইটা দিন মিলে একটা গুলিয়ে ফেলবে। So, আজকে দেখেন, যে প্রেক্ষাপটে আয়াত নাজিল হইলো, আমাদের প্রেক্ষাপটটা ঘুরাই দেওয়া হয়েছে না? আপনার আওয়ামী লীগের আমলে দেখতেন যে প্রত্যেকটা মন্ত্রী এমপির আর কোনো আয়াত মুখস্থ না থাকলেও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতটা মুখস্থ আছে, তাই না? পূজাতে গিয়ে কি বলতো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বুদ্ধদের পূর্ণিমায় গিয়ে কি বলতো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই যে অবস্থা, তাদের যে দৈনতা, পূজায় গিয়ে নাচানাচি করতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, পূজা ডোবানোর জন্য নৌকায় উঠছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই ইস্তেকলাজম কায়েম করবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই আয়াতটা কি এই ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে? সমস্ত ধর্মকে স্বীকৃতি দিয়ে যে কোনো ধর্ম আপনি পালন করতে পারবেন না, বরঞ্চ শিরককে দিনে করে ইসলামের উপর অটল থাকার জন্যই তো এই দিকটা নাজিল হয়েছে। তো এই না, মুফাসসির কেরাম কোন প্রেক্ষাপটে বলছেন, বলছেন এই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে আপুস সামান্য। যেমন আমি দেখে যেখানে এই পৃষ্ঠায় অনেকগুলো রেফারেন্স দেখি, 67 রেফারেন্স খেয়াল করি, ইবনু কাসির, সিরাতুল মুস্তাফা, তাওজিহুল কুরআন আর রাহিমাহুল্লাহ, সব জায়গায় একই কথা বলা হয়েছে যে এটা এই প্রেক্ষাপটেই নাজিল হয় আয়াত, যে কাফেররা যখন আপোষ রফার প্রস্তাব দিয়েছে, তার বিপরীতে আল্লাহ রাসূলকে তার দ্বীনের উপরে অবিচ্ছিন্নভাবে অটল থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন, ইন্টারফেইথের জন্য না। ইন্টারফেইথ কি? যে সমস্ত ধর্মই ভালো কথা বলে, যে কোনো একটা ধর্ম মানলে মানুষ কি হবে, জান্নাতে যাওয়া সম্ভব। এই যে এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেননি, বরঞ্চ প্রত্যেক মুমিনকে তার দ্বীনের উপর অটল থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, এই আয়াত নাজিল করেছেন। এখানে আমি একটা তাফসীরের যে তাকে তাফসীর কোরআন থেকে একটা খুব সুন্দর একটা কথা বলেছেন, এখানে একজন পড়েন, এইটা দেখি কে পড়বেন। এই যে এতে দ্ব্যর্থহীন ভাষায় বলে দেওয়া হয়েছে, এখান থেকে একজন পড়েন। জি ওস্তাদ, আমি পড়তেছি। এতে দ্ব্যর্থহীন ভাষায় বলে দেওয়া হয়েছে যে কুফর ও ঈমান দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তার মধ্যে এরকম কোনো মীমাংসা মোটেই গ্রহণযোগ্য নয়, যা দ্বারা সত্য মিথ্যার প্রভেদ ঘুচে
যাবে এবং সত্য দিনের সাথে কুফর ও শিরকের মিশ্রণ ঘটবে। হ্যাঁ, তোমরা যদি সত্য কবুল করতে প্রস্তুত না হও তবে ঠিক আছে, নিজেদের ভ্রান্ত ধর্ম অনুসারে কাজ করতে থাকো, যার পরিণাম একদিন তোমাদেরকে ভোগ করতে হবে। আর আমিও আমার নিজ দিনের অনুসরণ করে যাব, যার দায় দায়িত্ব আমার নিজের। তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। এ কথা দ্বারা কুফরের অনুমোদন দেওয়া হয়নি এবং দাওয়াত ও জিহাদকেও নিষিদ্ধ করা হয়নি, বরং তারা যে সমঝোতার প্রস্তাব দিয়েছিল সেটাকেই নাকচ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। সুতরাং ধর্ম যার যার বা ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে দায়ী আলিম উলামা বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কোনো দায় দায়িত্ব নেই। এই জাতীয় বিভ্রান্তিমূলক বক্তব্য প্রসঙ্গে এই আয়াতকে টেনে আনলে নিঃসন্দেহে তা হবে আয়াতটির সুস্পষ্ট অপব্যাখ্যা ও অপপ্রয়োগ। জি, ঠিক আছে। তাওজীল কোরআনের মধ্যে এই কথাগুলো সুস্পষ্ট করা। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের পলিটিশিয়ানরা কিভাবে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই আয়াতটা ব্যবহার করতো, অথচ ওই আয়াতটা কিন্তু তারা যে অর্থে ব্যবহার করে এর সম্পূর্ণ উল্টা অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছে। আমরাও এটার মধ্যে অনেকেই সাধারণ মানুষরা কি করে যায়, বিপদে পড়ে যায়। অনেকে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ঠিকই তাহলে তো ঠিকই আছে সমস্ত ধর্ম না, আল্লাহ তাআলা সমস্ত ধর্মকে স্বীকৃতি দিয়ে এই কথা বলেন। আচ্ছা, তো দেখেন কুরাইশরা পরপর দুটা প্রস্তাব দেয়, আপোষ প্রপার কাজ হলো না। এবার চলে গেল 3 নম্বর অবস্থান, কি কোরআনের কিছু অংশ বদলে দাও। ঠিক আছে, আমাদের কথা নাই মানলাম, দিন পরিবর্তন নাই করলাম, হ্যাঁ দিনের মধ্যে একটু ঘাপলা নাই করতে, কিছু একটু পরিবর্তন করে দাও। যে সমস্ত আয়াতগুলো আমাদের বিরুদ্ধে নাজিল হচ্ছে, আমাদের দেবদেবদের বিরুদ্ধে, আমাদের দিনের বিরুদ্ধে, ওগুলো একটু চেঞ্জ করো। পুরো দিন চেঞ্জ করার কোনো দরকার নেই, ছোট্ট করে কি করে দাও, কোরআনের জাস্ট কিছু আয়াতগুলো পাল্টে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবও ছুড়ে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে দিলেন যে তুমি বলো, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, যে আমি নিজে এইখানে কোনোভাবে নিজের পক্ষে তিলকাই নাফসি, যে আমি কোনোভাবে নিজে নিজে এখানে কোনো চেঞ্জ আনতে পারবো না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, যে আমি সেটারই অনুসরণ করব যে আমাকে কি করা হচ্ছে, মা ইউহা ইলাই, আমার উপর যেটা নাজিল হচ্ছে। ইন্নী আখাফু, নিশ্চয়ই ভয় করি, ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, সেই ভয়াবহ দিনের শাস্তির ভয় আমারও আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন তুমি তোমার নবুয়তের দায়িত্ব কিভাবে আদায় করছো। তো এজন্য তারা আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখো ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিন, নবী তুমি একটু সাবধানে থাকো, ওরা চাচ্ছে যে তুমি একটু আপোষ করবা, তারাও কি করবে সাথে সাথে আপোষ করবে। সেই আপোষকামিতার দিকে তারা তোমাকে টেনে নিতে চাচ্ছে, তারাও চায় একটু আপোষকামিতার দিন, কাজে এইদিকে তুমি কখনোই পা বাড়িও না, সাবধান থাকো। সো একটু খেয়াল করেন যে আমি যদি মনে করি একটু জোড়া তালি দিয়ে একটা দিন পালন করব, যেখানে হিন্দু সন্তুষ্ট থাকবে, খ্রিস্টানও সন্তুষ্ট থাকবে, ইহুদিরাও সন্তুষ্ট থাকবে, বৌদ্ধরাও সন্তুষ্ট থাকবে, সবাই ভালোই বলবে, এরকম একটা ইসলামকে যদি আনেন তাহলে বোঝা যাবে যে ইসলাম বোঝার ইসলাম নেই। কেন? সমস্ত ধর্ম শিল্পের সাথে জড়িত। ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র মনে করে, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। নাসারা খ্রিস্টানরা তারা যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র মনে করে, নাউযুবিল্লাহ। হিন্দুরা তারা দেব দেবী, প্রতিমা, রাম কৃষ্ণ গণেশ ইত্যাদিকে আল্লাহর অবতার মনে করে, আল্লাহর ক্ষমতার অংশীদার মনে করে, নাউযুবিল্লাহ। বৌদ্ধ ধর্মে অবশ্য গডের কোনো কনসেপ্ট নাই, তারা বৌদ্ধ যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতের বিরুদ্ধে গিয়ে এখন তারা বুদ্ধকে ভগবানের অবতার মনে করে, নাউযুবিল্লাহ। এটা তো সম্ভব না আপনার আমার পক্ষে মেনে নেওয়া। এগুলো হলো তাদের জন্য মূল কনসেপ্ট, তাহলে আপনি আপোষ কিভাবে করবেন? আর ইসলামের মূল কনসেপ্ট কি? এক কথা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র তাকে সাহায্য চাও, এর বিপরীত অন্য থাকার কোনো সুযোগ নেই। তাওহীদ কালেমা কি, লা ইলাহা, কোনো ইলাহা নেই, ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোন ইলাহকে আপনি স্বীকৃতি দেননি। তাহলে আপনি কিভাবে লাত উজ্জা মানাত স্বীকার করবেন? কিভাবে বৌদ্ধকে স্বীকার করবেন? কেউ জিসাস ক্রাইস্টকে আল্লাহর পুত্র বলে স্বীকার করবেন? কেউ উজাইরকে আল্লাহর পুত্র বলে স্বীকার করবেন? কিভাবে রামকৃষ্ণ বা এই দুর্গা সরস্বতীকে আপনি ভগবানের অবতার বলে বিশ্বাস করবেন? কিভাবে সম্ভব? আল্লাহ তো হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাহলে আমি কিভাবে তার অবতার, তার অংশ, তার পার্ট, তার পুত্র ইত্যাদি বিশ্বাস করবো? নাউযুবিল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না। তো আপনি যতই চান যে আপনি ইন্টারফেথের মাধ্যমে বা পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটা অবস্থানে আসবেন, যে অবস্থানে সবাই খুশি থাকবে, সবাই আপনার দিনকে অ্যাকসেপ্ট করে, এটা পসিবল না, এটা পসিবল না, এটা পসিবল না। কারণ ইসলামের বিপরীতে আছে জাহিলিয়াত,
জাহিলিয়াত হচ্ছে অন্ধকার আর ইসলাম হচ্ছে আলো। আলো এবং অন্ধকারের মিলন সম্ভব না। কেন সম্ভব না? আলো আসলে অন্ধকার দূরীভূত হয়ে যাবে, আর অন্ধকার মানে আহ, আলো না থাকলে অন্ধকার থাকবে। অন্ধকারের অস্তিত্ব মানে কি? আলটিমেট আলোর অনুপস্থিতি। তো আলো আসলে অন্ধকার দূরীভূত হতে বাধ্য। তো এটাই হলো আজকের ক্লাসের সারমর্ম, সারাংশ। যে আপনি যদি মনে করেন যে ইসলামটাকে ইন্টারফেথের মাধ্যমে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে, সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে এমন একটা অবস্থান আয়োজন যেখানে কাকিরা খুশি হবে, এবং আপনি আয়াতের প্রেক্ষাপটে ব্যবহার করবেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, দুর্গাপূজায় যাবেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সরস্বতী পূজায় যাবেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, হ্যাঁ, মানুষের সাথে নাচানাচি করবেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাহলে আসলে আলটিমেট আপনি আমরা সবাই ভুলের মধ্যে আছি। ইসলাম মূল কনসেপ্ট আমরা ধারণ করতে পারিনি, ইসলাম মূল স্পিরিট ধারণ করতে পারিনি। আমাদের উচিত সেই তাওহীদের মূল কনসেপ্টে ফিরে আসা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা, আপনি শিরক ছাড়া অন্য গুনাহ করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যদি যদি কায়মুল বাক্যে তওবা করতে পারি, ক্ষমা চাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ ওয়াদা, তিনি কায়মুল বাক্যে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। তিনি বলছেন যে শিরককে তিনি ক্ষমা করেন, শিরককে তিনি কোনোভাবে ক্ষমা করেন না। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা স্পেশাল গিফট দেওয়া হয়েছে, তার মধ্যে একটা গিফট কি ছিল? আল্লাহ সুবহানাহু তিনি বলেছেন, দেখো তোমার উম্মতের জন্য আমি একটা ঘোষণা দিলাম। কি সেই ঘোষণা? শিরক ব্যতীত সমস্ত গুনাহকে মাফের সুসংবাদ। তাই না? তো শিরককে মেনে নিয়ে আপনি কিভাবে সর্বধর্ম সমন্বয় করবেন, আমাকে একটু বলেন তো। পসিবল? ফিজিবল? ইসলাম আর স্পিরিটের সাথে যায়? সম্ভব না। তো এটাই হলো আমাদের মূল কথা, যে যেটাকে আজকে আমরা যদি আপোষ করতে চাই, তাওহীদের প্রশ্নে অটল থেকে আপোষ করতে পারবেন? পারবেন না। কারণ কি? তাদের বিপরীতে তারা শিরক নিয়ে আসবে, আপনি তাওহীদের অটল থাকবেন, আপোষ করা সম্ভব না। হ্যাঁ, এটা হতে পারে নফল মুস্তাহাব কিছু আমলে হয়তো আমরা কম বেশি করতে পারি, কিন্তু কম বেশি বলতে আমার ছেড়ে দিয়ে বিকৃত করা না। আমি বলো ঠিক আছে এখন পালন করবো না, এটা হইতে পারে। কিন্তু তার মানে এই না যে আপনি তাওহীদই পাল্টাই ফেলবেন, ইসলামের মূলনীতি পাল্টাই ফেলবেন। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন যে আমি জোহরের পরে 2 রাকাত করবো, 4 রাকাত করবো, ঠিক আছে, এটা আপনি কম বেশি করতে পারেন। কিন্তু আপনি জোহর নামাজ পড়বেন না সূত্রে খুশি করার জন্য, এটা তো আপনি বলতে পারবেন না। পারবেন? আমি পারবো? কেউ পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকাট্য বিধান হলো জোহর নামাজ আমাদেরকে পড়তে হবে। এবং কয় রাকাত পড়তে হবে? ফরজ 4 রাকাতই পড়তে হবে। আর যদি আমরা ইয়েতে থাকি, কি বলে, সফরে থাকি, 2 রাকাত পড়বো। কিন্তু তার মানে নামাজ পাল্টে ফেলার সুযোগ রয়েছে, আমি জোহর পড়বোই না, জোহরের পর আমরা করব, মানে 2 রাকাত পড়বো, স্বাভাবিক অবস্থায় 1 রাকাত পড়বো। এটা পসিবল? পসিবল। সেই জন্য আমাদের উচিত খেয়াল রাখা যে আমরা ইন্টারফেথের নামে, সর্বধর্ম সমন্বয়ের নামে ইত্যাদি নানান কিছু নামে আমরা কি আদতে ইসলাম ধর্মটাকে ছেড়ে দিচ্ছি কিনা, এটা আমরা একটু খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই এটা এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা কি এখান পর্যন্তই, এই টপিক পর্যন্তই? জি, এটা পিক পড়বেন। জি, কালকে আমরা ইনশাআল্লাহ যে কোরআনের প্রভাবে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আগামী ক্লাস, আজকে আলোচনা এটা পর্যন্ত। জি ওস্তাদ, আমার একটা প্রশ্ন আছে। পরে জি, বলেন ভাই। ওস্তাদ, আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেভাবে ওহী নাজিল হয়েছিল, এটা কি পূর্ববর্তী নবীদের উপরও কি একই ভাবে নাজিল হয়েছে, নাকি ওনাদের বেলায় ডিফারেন্স? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন পন্থা মিলিয়ে যেগুলো অনেকটা মিল আছে, অনেকটা ব্যতিক্রম আছে। আল্লাহ সুবহানাহু বিভিন্ন পন্থায় ঘন্টা, আপনি বুখারীর প্রথম দিকে খেয়াল করে দেখবেন আল-মাদান আয়েশা বেশ কয়েকটা পদ্ধতির কথা বর্ণনা করছে। যেমন দেখেন, তাওরাত কিন্তু পর্যায়ক্রমে নাজিল হয়নি। তাওরাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফলক আকারে মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিয়েছেন। কোরআনকে কিন্তু এই পন্থায় দেওয়া হয়নি। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে ফলক আকারে দেন নাই, তিনি সেটা জিবরিলের মাধ্যমে বাণী আকারে পাঠিয়েছেন, আল্লাহর বাণী আকারে। তো এর পার্থক্য আছে আর কি, ওহী নাজিলের ধারার মধ্যে পার্থক্য আছে। তাওরাতকে যেমন একটার সাথে ফলক আকারে দেওয়া হয়েছে, কোরআন মাজিদকে ফলক আকারে দেওয়া হয় নাই, সেটা বাণী আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। বাণীর নাজিলের মধ্যে আবার বিভিন্ন ধরন আছে, যেমন কি আমাদের আয়েশার হাদিসটা বুখারীতে দেখবেন, ওহী নাজিলের যে প্রথম হাদিসগুলো, যে ঘন্টা ধরে নিয়ে শব্দ আকারে আসতো, উটের উপর বসে থাকতেন, হঠাৎ ওহী আসতো, উট বসে পড়তো, ঘুমের মধ্যে ওহী আসতো, এরকম নানা পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো। আবার একটা তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গিয়ে ওহী দিয়েছেন মিরাজের রাত্রিতে। এরকম বিভিন্ন সূরত আছে।
যেটা পূর্ববর্তী নবীদের সাথে অনেকটা পার্থক্য আছে, আবার কিছু ক্ষেত্রে মিলও আছে। জি। তো ওস্তাদ আরেকটা কথা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সম্পূর্ণ কোরআনে হাফেজ ছিলেন না? এটা আপনি কি প্রশ্ন করলেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন হাফেজ না হন, তাহলে আমরা কোরআনটা পাবো কিভাবে? মানে জি আল্লাহ জি। রাসূল যদি শিক্ষক না হন, সাহাবীরা কিভাবে শিখবেন? তাহলে কার কাছ থেকে শিখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমাদানে যতটুকু কোরআন নাযিল হয়েছে অতটুকু জিবরিলকে শোনাইতেন, আবার জিবরিল তাকে শোনাইতেন। জীবনের শেষবার তিনি সম্পূর্ণ কোরআন 2 বার শোনাইছেন জিবরিলকে। মানে মানে কোথাও কোনো ছেড়ে যাচ্ছে কিনা, যদিও ছেড়ে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ তিনি নবী, নবীদের তো এটা জানতেই হবে। তো তিনি তো অবশ্যই জানবেন, এটা তো প্রশ্ন করার কিছু নেই, এটা তো হতেই হবে। এবারে কোনো ডাউট থাকার কোনো সুযোগই নেই। জি। না না, এটা আমাকে একজন জিজ্ঞেস করছিল আর কি, তো আমি কনফিউশনে ছিলাম, যার কারণে না আসলে। না, ওই যে বললাম লাস্টে এবার জিবরিলকে তিনি 2 বার কোরআন ফুলটা শোনাইছেন, জিবরিল তাকে জি 2 বার জি শোনাইছে, ফুল ফুল কোরআন শোনাইছেন তিনি। জি। জি। ঠিক আছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ ক্লাস এই পর্যন্ত থাকলো। আমরা তাহলে ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বাকিটুকু আলোচনা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম।